জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে বেরিয়ে যাবে আমেরিকা। গাজা দখল করতে চান ট্রাম্প। ফিলিস্তিনিদের ভূমি থেকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা মেনে নেবে না সৌদি আরব। মাজিদ অ্যান্টি ড্রোন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করেছে ইরান। কঙ্গোতে ভয়াবহ মানবিক বিপর্যয়। সুপ্রিয় দর্শক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবর নিয়ে আমি অনন্যা চৈতি আছি আপনাদের সাথে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে তার দেশকে বের করে নেবেন। গতকাল মঙ্গলবার তিনি আরও বলেন, ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তায় কাজ করা জাতিসংঘের সংস্থা UNRWA এর জন্য ত্রাণ বরাদ্দও চালু করবে না আমেরিকা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে গেছেন। নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতের পরই ট্রাম্প জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিলেন। গত বছর বাইডেন সরকারের আমলেও জাতিসংঘের জেনেভা ভিত্তিক মানবাধিকার পরিষদ থেকে সরে গিয়েছিল আমেরিকা। একই সঙ্গে ইসরায়েলের অভিযোগের পর ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তায় কাজ করা সংস্থা UNRWA এর জন্য তহবিল পাঠানো বন্ধ করে দেয় দেশটি। ইসরায়েলের অভিযোগ ছিল 2023 সালের 7 অক্টোবর দেশটির দক্ষিণাঞ্চলে হামলাকারী কয়েকজন হামাস যোদ্ধাকে আশ্রয় দিয়েছে UNRWA। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে UNRWA। গাজার দখল নিতে চান ট্রাম্প। ফিলিস্তিনিদের অন্য কোথাও পুনর্বাসন করে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, গাজাকে অর্থনৈতিকভাবে উন্নত করার পরিকল্পনা রয়েছে তার। ট্রাম্পের এই প্রস্তাব ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রে কয়েক দশকের নীতির পরিবর্তন নির্দেশ করে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই পরিকল্পনার কথা জানান। বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে। ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র গাজা উপত্যকার দখল নেবে, সেখানে থাকা বিপজ্জনক অবিস্ফোরিত বোমা ও অন্যান্য অস্ত্র ধ্বংস করবে। তিনি আরও বলেন, তার এই উদ্যোগ হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে, যেটি পুরো মধ্যপ্রাচ্যের জন্য গর্বের কারণ হবে। সৌদি আরব স্পষ্টভাবে জানিয়েছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে তারা কোনো সম্পর্ক করবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা দখল করবেন এমন খবর শোনার পর আজ বুধবার রিয়াদ এই অবস্থান পুনর্ব্যক্ত করেছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফিলিস্তিন ও ইসরায়েল বিষয়ে সৌদি আরবের অবস্থান স্পষ্ট করেছেন। ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে সরিয়ে দেওয়ার কোনো প্রচেষ্টা মেনে নেওয়া হবে না। ফিলিস্তিনিদের প্রতি তাদের সমর্থন নিয়ে কোনো আলোচনার সুযোগ নেই। আমেরিকা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসন করে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র। সেখানে নেতানিয়াহু বলেন, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে ইসরায়েল সর্বোচ্চ চেষ্টা করবে এবং সফল হবে। সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারাকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্কের রাজধানী আঙ্কারায় পৌঁছালে শারাকে স্বাগত জানানো হয়। পরে তারা বৈঠক করেন। সেখানে আঞ্চলিক স্থিতিশীলতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়। এছাড়া সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, বিশেষ করে ISIL এবং উত্তর পূর্ব সিরিয়ার কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে সংগ্রামের সহযোগিতা জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন তারা। এ সময় আল সারা ISIL বিরোধী লড়াই জোরদার এবং কুর্দি যোদ্ধাদের উপর চাপ সৃষ্টি করবেন বলে প্রতিশ্রুতি দেন। মাজিদ অ্যান্টি ড্রোন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করেছে ইরান। দেশটির সামরিক বাহিনী সম্প্রতি সে দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে ইকতিদার 1403 বিমান প্রতিরক্ষা মহড়ার দ্বিতীয় পর্বে এই পরীক্ষা করে। মহড়ায় সেনা সদস্যরা বিভিন্ন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, আর্টিলারি, রাডার, ইলেকট্রনিক নজরদারি, সংকেত পর্যবেক্ষণ এবং গোয়েন্দা প্রযুক্তি ব্যবহার করে। দেশটি বিমান প্রতিরক্ষা সক্ষমতা উন্নত করতে এবং বিশ্বের ক্রমবর্ধমান নিরাপত্তা চ্যালেঞ্জের সাথে তাল মিলিয়ে চলতে এই আয়োজন করা হয়। উল্লেখ্য, ইরানের সেনাবাহিনী এর আগে দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলে একটি অত্যাধুনিক লেজার চালিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছে। ইন্দোনেশিয়ার উত্তর মালুকু উপকূলে 6.2 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। ভূমিকম্পটির গভীরতা ছিল 81 কিলোমিটার। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দেশটির ভূপ্রকৃতিবিদ্যা বিষয়ক সংস্থা জানিয়েছে, সুনামির কোনো আশঙ্কা নেই। ইন্দোনেশিয়ার প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারের ওপর অবস্থিত হওয়ায় প্রায়ই ভূমিকম্প হয়। দেশটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঝুঁকির মুখে থাকে।
সুইডেনের ওরেব্রো শহরের রিসবার্গস্কা নামক একটি বয়স্ক স্কুলে গতকাল দুপুরে এক বন্দুকধারীর গুলিতে 11 জন মারা গেছেন। পুলিশ জানিয়েছে হামলাকারী একাই এই ঘটনা ঘটিয়েছে, সে নিজেও মারা গেছে। তার পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। পুলিশ বিষয়টিকে হত্যা চেষ্টা, অগ্নিসংযোগ এবং গুরুতর অস্ত্র অপরাধ হিসেবে তদন্ত করছে। এই ঘটনাকে সুইডেনের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলা হিসেবে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন। একে দেশের জন্য অত্যন্ত বেদনাদায়ক দিন বলে অভিহিত করেছেন। গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহর গোমায় M23 বিদ্রোহীদের আক্রমণে চরম মানবিক সংকট দেখা দিয়েছে। শহরটির নিয়ন্ত্রণ নিয়ে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। এ কারণে হাজার হাজার বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গোমার সেন্ট স্প্রিট প্যারাইসি গির্জার বাসিন্দারা প্রার্থনার জন্য জড়ো হয়েছেন। অনেকে রাস্তায় জড়ো হয়েছেন। পানি ও বিদ্যুৎ সংকটে ভুগছে স্থানীয়রা। কোনো নেটওয়ার্ক নেই, বিদ্যুৎ নেই এবং পানিও নেই। M23 বিদ্রোহীরা গোমার নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে। তবে বাসিন্দারা বলেছেন, কৌশলগত শহরটি এখনও বিদ্রোহী এবং সেনাবাহিনী উভয়ের নিয়ন্ত্রণে রয়েছে। দেশটিতে সাম্প্রতিক সংঘর্ষে 17 জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। কঙ্গো সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায় বিদ্রোহীদের সহায়তার জন্য প্রতিবেশী দেশ রুয়ান্ডাকে দোষারোপ করেছে। তবে রুয়ান্ডা সরকার এই অভিযোগ অস্বীকার করেছে। বিশ্বখ্যাত আধ্যাত্মিক নেতা ও দানবীর প্রিন্স করিম আগা খান মারা গেছেন। তার বয়স হয়েছিল 88 বছর। তিনি পর্তুগালের লিসবনে মৃত্যুবরণ করেছেন। তার দাতব্য সংস্থা আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক এ তথ্য জানিয়েছে। প্রিন্স করিম আগা খান ছিলেন শিয়া ইসলামের ইসমাইলি সম্প্রদায়ের 49তম ইমাম। 1957 সালে মাত্র 20 বছর বয়সে তিনি দাদার স্থলাভিষিক্ত হন। সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করলেও তিনি ব্রিটিশ নাগরিক ছিলেন এবং ফ্রান্সে বসবাস করতেন। তার সম্পদের পরিমাণ আনুমানিক $800 মিলিয়ন থেকে $13 বিলিয়ন পর্যন্ত ছিল, যা মূলত পারিবারিক উত্তরাধিকার, ঘোড়া প্রজনন, পর্যটন ও রিয়েল এস্টেট বিনিয়োগ থেকে এসেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পদত্যাগ চেয়েছেন পাকিস্তানের জামায়াত উলামা ইসলাম ফজল বা JUIF প্রধান মাওলানা ফজলুর রহমান। তিনি অবিলম্বে নতুন নির্বাচনের আহ্বান জানিয়েছেন। তার মতে, বর্তমান প্রশাসন জনগণের প্রকৃত ম্যান্ডেটের প্রতিফলন নয়। মঙ্গলবার জাতীয় সংসদের সাবেক স্পিকার আসাদ কায়সার আয়োজিত নৈশভোজে অংশ নেওয়ার পর তিনি এসব দাবি করেন। তিনি বলেন, 8 ফেব্রুয়ারি নির্বাচনে কারচুপি হয়েছে। যদি নির্বাচন কমিশন সত্যিকার অর্থে স্বাধীন ও সার্বভৌম হয়, তবে তাদের উচিত অবিলম্বে পদত্যাগ করা। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমন আরও নানা খবর নিয়ে আগামীকাল আবারও আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য, পরামর্শ আমাদের এই আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।